মানে রাত ধরে বাচ্চা ছোট বাচ্চাদের নিয়ে তো দেখে যাচ্ছে এখন আর ওগুলো মানে না অবশ্যই কালকের ভিড় হবে না পরশুদিন থেকে ভিড় তাই সবাইকে সামনে আমন্ত্রণ জানান সেই সভাপতি শুভ দীপাবলি শুভেচ্ছা মহারাজজনের আনন্দ দেখো যাচ্ছে ও বাবা কত ঠাকুর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চলো চলো কি সুন্দর আমাদের ময়দা কালীবাড়ি কি সুন্দর সেজেছে ময়দা কালীবাড়ি তাহলে তো ক্ষতি নেই আর ঢুকবো না যেহেতু আমাদের মন্দিরে ঢুকতে নেই এটা আমাদের অনেক বড় একটা হনুমান মন্দির ও শ্লোক এটা কে এটা বীর হনুমান আমি তো পুরো অবাক আমাকে জানায়নি যে বাড়ি লাইটিং হচ্ছে এ দেখো তোমরা দেখতে মাঝখানে অনেক হলুদ লাইট আছে যেগুলো জ্বলছে না এটা মা কালী সব মা কালী বাবা হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আমি চন্দ্রানী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের হচ্ছে ভূত চতুর্দশী মানে 14 প্রদীপ জ্বালাবার দিন আপাতত ঘড়িতে বাজে সন্ধ্যে 6:02 আমি ব্লগটা এখান থেকে শুরু করছি আমি কালকেও বলেছিলাম যে আমি আজকে ডেলি ব্লগ রাখতে পারবো না সন্ধ্যা থেকে ব্লগ করবো যাই হোক সন্ধ্যা দেওয়া হয়ে গেছে কিছু জায়গায় 14 প্রদীপ জ্বলছে এই জ্বলছে বাইরের প্রদীপগুলো জ্বলছে শিওর এই যে বাবা বাইরে 2টো প্রদীপ জ্বলছে এইটা গেটের লাইটিং কিন্তু বাবা যে পুরো বাড়িটা লাইটিং করেছে সেটা এখন মানে দেখতে গেলে আমাকে বাড়ির ওইদিকে রাস্তায় গিয়ে তবে ভিডিও করে দেখাতে হবে আমার হাতে টাইম নেই ভিডিও করবো কারণ অলরেডি 6:02 বাজে 6:12 ট্রেন হাতে 10 মিনিট আছে গেলে টাইম পাবো না লাইটিংগুলো হলে না কি ভালো লাগে আমি তো সত্যি কথা ছোটোবেলায় আমার কোনোদিন এইসব দিনগুলোতে বেরোতে দিত না বেরোতাম না আমার খুব একটা বাইরে ঘোরা হতো না আমি ছাদ থেকে এবারই ওবারই সেবারই লাইটিং দেখতাম কিন্তু আমাদের বাড়ি লাইটিংটা দেখাতে পারলে ভালো হতো কিন্তু টাইম হয়ে যাচ্ছে দেখাতে পারবো না আমির বাহার ছুটছে আচ্ছা ঠিক আছে চলো বলো আসছি কি হচ্ছে বাবু কি হচ্ছে কি হচ্ছে ভালো করে বল লাইটিং হচ্ছে কি উঠেছে কি ঠাকুর বলতো এই রে কি ঠাকুর উঠেছে জানে না লক্ষ্মী ঠাকুর না কালী ঠাকুর লক্ষ্মী ঠাকুর হয়ে গেছে কালী ঠাকুর কেমন করে থাকে বাবু দেখাও এই মাল আর নিতে হবে না আমি তো পুরো অবাক আমাকে জানায়নি যে বাড়ি লাইটিং হচ্ছে এ দেখো তোমরা দেখতে মাঝখানে অনেক হলুদ লাইট আছে যেগুলো জ্বলছে না কালকের কিনে এনেছে আমি কিচ্ছু জানি না আমি সত্যি জানি না এইসব লাইট টাইট কবে কিনে এনেছে এই যে সবার মাঝখানে একটা করে হলুদ লাইট জ্বলছে কিন্তু হলুদগুলো কাটা আমরা এক্ষুনি আবার যাবো লাইট কিনতে আমাদের এরকম সুন্দর গাছের ওপর লাইটিংগুলো দারুণ লাগছে সেম টু সেম এপারেও আজ আমাদের বৌরুতে একটা খেলার মাঠে ফুটবল খেলা আছে মিনি ফুটবল খেলা তার জন্য এরকম কাতারে কাতারে লোক যাচ্ছে খেলার মাঠে খেলা দেখতে যেটা শুরু হয়েছে আগের দিন থেকে সারা দিন রাত ব্যাপী হচ্ছে শুধু ভিড়টা একবার তোমরা খেয়াল করো এরপরে হাওড়া জেলা ডার্বি এখন শুরু হবে হাওড়া জেলার ডার্বি এখন শুরু হবে হাওড়া জেলার ডার্বি এখন শুরু হবে হাওড়া জেলার ডার্বি এখন শুরু হবে অনেক ফাঁকা কাল থেকে আজকে অনেক ফাঁকা আসছে না নয় আজকে পুলিশ অনেক ইয়ে করে চালাচ্ছে থ্যাংক ইউ ওকে দেখাবার জন্য
তা কোনটা নিবি? এটা ঘুরছে। ওটা তো ঘুরবে, ওটা ঘোড়ার জিনিস ঘুরবে। হাত দেয় দেখো দেখো হোল্ডারের জন্য হাত দেয় না ঘোড়া। আমাদের আরেকবার লাইটিং কেনা হয়ে গেল। ঠাকুরটা আসছে নাচতে নাচতে দেখতে পাবো না। চল একটু হনুমান, লোক খুব হনুমান বলে, বীর হনুমান, একটু হনুমান মন্দিরে প্রণাম করে যাব। এটা আমাদের অনেক বড় একটা হনুমান মন্দির। ও শ্লোক, এটা কে? এটা বীর হনুমান। এইবারে যাচ্ছি ভেতরের পথ দিয়ে, ওই পারে পথে আর যাওয়া যাবে না। কারণটা কি তোমাদের বাড়ি গিয়ে বলছি, কারণ এই পারে এমনি অন্ধকার, অন্ধকার থেকে বড় কথা এপারে অনেকটা পথ। চলো চলো, কি সুন্দর আমাদের ময়দা কালীবাড়ি, কি সুন্দর সেজেছে ময়দা কালীবাড়ি। সত্যি বছর পুজো দিতে পারবো না বলেই আমরা আগে আগে চলে এসেছি ঘুরতে। চলো দেখি দেখি দেখি। ওরে না, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়াই, সামনে দাঁড়াই, দাঁড়ালে তো ক্ষতি নেই। আর ঢুকবো না, যেহেতু আমাদের মন্দিরে ঢুকতে নেই। আমরা আজকে মানে পুরো 360 ডিগ্রি ঘুরে নিচ্ছি। বাড়ি থেকে বেরোলাম, জয়নগর গেলাম, মানে বৌরু থেকে জয়নগর, জয়নগরের ভেতরের পথ দিলাম ময়দা, ময়দা থেকে চলে যাচ্ছি বারাসাত। বারাসাতে এমনি ঠাকুর দেখার লাইন দিতে হয় প্রায় এক একটা ঠাকুরের ভিতরে 15-20 মিনিট কি আরও বেশি। তাই ভাবছি আজকের যে কোনো ঠাকুর আর কি এসছে, মানে বড় বড় প্যান্ডেল, বারাসাতে কয়েকটা প্যান্ডেল হয় বিশাল বড় বড়, আর মানে অলরেডি আমার ফেসবুকে দেখা হয়েও গেছে। সেই কথা আজকে একটু দেখে আসবো, যে ঠাকুরগুলো নাও প্যান্ডেল দেখে আসবো, ঠাকুর দেখবো আবার পরে। যাচ্ছে ও বাবা, কত ঠাকুর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুর দেখ বাবু, কত ঠাকুর দেখ। তাই সবাইকে সাদরে আমন্ত্রণ জানান। শ্রী পূজা ও শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা। আর একজনের আনন্দ দেখো, ও মাথা ধরে ধরে নাচ হচ্ছে, দেখো নাচ, দেখো নাচ, দেখো গাড়িতেই নাচ। এটা মা কালী, সব মা কালী বাবা, সব মা কালী। দক্ষিণ বারাসাত অটোস্ট্যান্ড সংলগ্ন মোড়ে এই সমাবেশ শুভ চলো সন্ধিক্ষণে উপস্থিত হওয়ার জন্য। এবার এই দেখ মা কালী, মা কালীর বন্ধু। ওকে যদি এখন বোঝাই তাহলে ঘরেই ঢুকবে না। ধর্মচার্য উৎসব সভা ছেলে ভূত ভূত করছে। না এটা ভূত কোথায়, এটা ভূত, ভুলভাল কথা কে শিখিয়েছে, এটা ভূত। এটা ভূত। আমাদের আজকে ভিডিওটা খুব গুড ডিসিশন হয়েছে। অনেক এই প্যান্ডেলটা ঠাকুর দেখতে গেলে কি লাইন দিতে হয় বাবা, একদম ফাঁকাই ফাঁকাই দেখে নিচ্ছি, একদম মন খুশ হয়ে যাচ্ছে। যে বছরে কালী পুজোর প্যান্ডেল খারাপ আমাদের হয়ে গেল, তবে লাইটিং গুলো যা আহা। মাঠটা দেখে যাবে, যে মাঠটা, হ্যাঁ ওই সব লাইন দিয়ে দেখা খুব চাপ হয়ে যায় সব জায়গায়।
না আসেনি, ঠাকুর আসেনি, তাহলে চলো দেখে যাই। এই প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি, চলো। এটাও খুব ভিড় হয় বারাসাতে, প্রত্যেকটা প্যান্ডেলই যথেষ্ট লাইনে ঠাকুর দেখতে হয়। দাদা যেও না, তুমি যেও না, প্যান্ডেলটা খুলনি। আরে চল, এত ভয়, ও বাবার হাত ছাড়া যাবে না, এত ভয়। বাবু প্রথম সামনে কে দাঁড়িয়ে আছে? এটা কে? এটা কোন ঠাকুর? ভোলানাথ বাবু, ওটা শিয়াল। কি মিষ্টি দেখতে ঠাকুরটা গো। এটা ইঁদুর না, এটা শিয়াল বাবু। হ্যাঁ, এটা ভোলানাথ শিয়াল দেখতে পেয়েছিস? আচ্ছা, এই তো একটা ভোলানাথ, ভোলানাথ বসে আছে কোথায়? সাপ, ভোলানাথ, ইঁদুর, শিয়াল সবাই আছে। চলো, প্যান্ডেলটা দারুণ হয়েছে, বাহ দারুণ কাজ। আর একটা ভোলানাথ কই? শ্লোক, এই তো ভোলানাথ, চলো। হাত ধরে বল, হ্যাঁ। আর এটা সিংহ নয়, বাঘ। দেখে যাই, ও আজকে না রাত হবে না। এই একটা প্যান্ডেল যেটা ভীষণ ভালো হয়, এটা সত্যি একটা অপূর্ব প্যান্ডেল। হ্যাঁ গাড়ি রেখে যাচ্ছি। চলো দেখি। নাম কি বাবু? এই গরুটা আওয়াজ হচ্ছে নাকি? আর মানে রাত ধরে ছোট বাচ্চাদের নিয়েছে দেখে যাচ্ছে। এখন আর রোজ মানে না। কালকে ভিড় হবে না, পরশু দিন থেকে ভিড়। সত্যি কথা বলবো, অপূর্ব। এইখানকে আগের বছর যে প্যান্ডেলটা হয়েছিল আমি দেখতেই পাইনি। অপূর্ব প্যান্ডেল হয়েছে। এবারে এই প্যান্ডেলটা আমি আগের বছর দেখতেই পারিনি, আমার যে কি কষ্ট লেগেছে। আর এই প্যান্ডেলটা আমার তো এই তল্লাটের মধ্যে সব থেকে সেরা লাগে। যাই হোক, বেরিয়ে গেলাম, ঠাকুরটা প্রণাম করা হয়নি। চলো প্রণাম করে আসি। একদম ঢুকেই মাকে দেখা যাচ্ছে, তবে আমি বলবো অপূর্ব। চলো, এখনো লোকে খেলা দেখতে যাচ্ছে, দাও ওখানে, দাও তুই ওখানে দাও। সব ড্যাম ধরে গেছে, আরেকটা রোদে দাওনি। অবশেষে রং মশাল জ্বললো। ফাউন্ডেশনটা জ্বলবে? জ্বলবে না, হাত দিও না। হ্যাঁ, এটা বড় দিয়েছে তো। ও, আর একজনের নাচছে দেখো। তুই একটু ফাটা বাবু। কেন, তোমার ফাটালে কি হবে? তুমি একটু ফাটাও না, তুমি একটু ফাটাও। আমার ভিডিও অন করতে তোমার ইয়ে শেষ হয়ে গেছে চোরকি, আমার ভিডিও আর অন করতে দেয়নি। এটা তাও বেশ অনেকক্ষণ ফাটলো, আগেটা আমার ভিডিও অন করতেই শেষ। ঘড়িতে এখনই বাজে রাত 11:10। লোক কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমার বাড়িতে খুব দুষ্টু করেছে, এই জন্য ঘুমিয়ে পড়েছে। কিন্তু লাগছে না লাইটিংগুলো, খুব সুন্দর লাগছে। সারা বছর যদি এরকম লাইট জ্বেলে রাখা যেত খুব ভালো হতো। কথা আমি তোমাদের আগে দিনই বললাম, যেমন ওই পুজো হবে না, তা শ্লোকের বাবা ওই জন্য বলছিল লাইটের লাগাবো না। কিন্তু যখন দেখলো যে সবার পুরো চত্বর লাইন দিয়ে সেজে উঠেছে, আমাকে বলেইনি যে লাইটগুলো কিনেছে বা এরকম 8-10টা লাইট কিনেছে। তার মধ্যে মানে পেটি ধরে কিনেছে, একটু কম হয়েছে সেবেক, সত্যি কথা। মানে পার্পেলের পেটিটা পুরো জ্বলেছে, কিন্তু এই যে মানে সাদা তারগুলো হয়তো তোমরা বুঝতে পারবে, এই যে সাদা তারের চেনটা একটাও জ্বলেনি। মানে পেটিতে তোমার 9টা ছিল, তার মধ্যে একটা জ্বলেছে, বাদ বাকি সব কটা মানে কোথাও কাটা নেই, তাও জ্বলছে না।
তো যাই হোক, র্যান্ডাম আর আজকে কিনালাম। আজকে কালারটা কিন্তু দুর্ধর্ষ মারাত্মক একটা কালার কিনেছি, যেটা তোমাদের সাথে কালকে সন্ধ্যাবেলা শেয়ার করবো। ভাল লাগছে। আজকের আছে কালী পুজো, কালী পুজো, কালী পুজো এসে গেলেও একটা একটা করে পুজো চলে যাচ্ছে, আর মনে হচ্ছে দিনগুলো কি স্পিডে এগোচ্ছে। যাই হোক চলো, হাজার কথা বাড়াবো না, অনেক রাত হয়েছে, আমিও খুব টায়ার্ড। সারাদিন ঘুরে ঘুরে টোটো চড়ে চড়ে আমার দিন আজকে চলে গেছে। আপাতত আসি, টাটা, দেখা হবে আবার কাল দিওয়ালি স্পেশাল ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাথে থাকো। ও তোমাদের বলা হয়নি, 11টা 12টার মতো রাস্তায় ভিড় দেখো। যে হাই স্কুলের মাঠ, মানে বহুরু বয় স্কুলের মাঠ, ওখানে হচ্ছে সাউথ 24 পরগনার সব থেকে বড় মিনি টুর্নামেন্ট, ফার্স্ট প্রাইজ 4 চাকা। প্রচুর ভিড়, কাতারে 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 লোক ভিড়। তো তারই লোক এখন যাচ্ছে। আজকের জন্য আসি, আবার কাল দেখা হবে। গুড নাইট, হ্যাপি দিওয়ালি।